একদিকে রাস্তার এই বেহাল দশা, অন্যদিকে পানীয় জলের অভাবে ভুগছেন গোলকগঞ্জের পবরছড়ার বাসিন্দারা। এলাকায় জল জীবন মিশনের প্রকল্প অকেজো, কল অথবা কুয়োর উপর ভরসা করতে হচ্ছে এলাকাবাসীকে। সমস্যায় পাবরছড়ার বর্মনটারি এলাকার বাসিন্দারা, ঠিকাদারের ওপর সন্দেহ গ্রামবাসীদের, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি এলাকার বাসিন্দাদের। এ বিষয়ে বিশেষ প্রতিবেদন গোলকগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ সেনের। জলজীবন মিশন প্রকল্পের অধীনে বিভিন্ন গ্রামাঞ্চলে এই প্রকল্পগুলো বসার পর যে গ্রামাঞ্চলের মানুষের বিশুদ্ধ পানীয় জলের ক্ষেত্রে কিন্তু অনেক উপকার হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়াতে মানুষগুলো চরম সমস্যায় ভুগতে লাগছে। কিন্তু দেখা যায় যে প্রথম অবস্থায় চালু হওয়ার পরে 2 দিন পরে যখন বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু আর পুনরুজ্জীবিত হয় না, পুনরক্ষম হয়ে ওঠে না। কারণ কি, যে এরপরে প্রশ্ন হয় যে এই যে এত কম সময়ের ভিতরে যে জিনিসগুলো নষ্ট হয়ে পড়ে, কেন নষ্ট হয়ে হয়ে যায়? যে কোনো যে মেশিনারি গুলোর কোনো 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 সমস্যা রয়েছে কি, কোনো উন্নত মানের ব্যবহার করে কিনা, সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ কি, দেখা যায় গ্রামাঞ্চলে এই বিশুদ্ধ পানীয় জলের খুবই অভাব। কারণ কি, গ্রামাঞ্চলে সাধারণত মধ্যবিত্ত আর দরিদ্র সীমারেখার তলের মানুষে বসবাস করে। সেই মানুষগুলোর কিন্তু বিশুদ্ধ পানীয় জল কিনে খাওয়া মানে অসম্ভব। সেক্ষেত্রে দমকল, কলের জল বা কুয়ের জলের উপরে নির্ভর করে। আর দূষিত জলের জন্যই কিন্তু সাধারণত দেখা যায় রোগ রোগ ব্যাধি বেশি হয়ে ওঠে। আর এরকম করে যখন নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু কিন্তু এই যে ঠিক করার নামে বারবার কিন্তু কি হয়, আজকে একজন অফিসার আছে, কালকে অফিসার কিন্তু কোনো পুনর যে চালু হবে সেটা কিন্তু আদৌ হয়ে উঠছে না, যার জন্য স্থানীয় যে লোকজন আছে যথেষ্ট অসন্তুষ্ট। আমি এখন রয়েছি গোলগঞ্জ সমজেলার পাবছড়া গ্রামে। পাবছড়া গ্রামের বর্মনটারিতে যেটা বিশুদ্ধ পানীয় জলের যেটা প্রকল্প রয়েছে, এটা কতদিন যাবত এই অবস্থায় আছে আমি জানার চেষ্টা করব। আচ্ছা, এই প্রকল্পটি কতদিন যাবত খারাপ হয়ে আছে? এই 1 মাস তাই। হ্যাঁ, 1 মাস তাই। আচ্ছা, 1 মাস থেকে কি হচ্ছে যে এখন তো চালু হচ্ছে না? বিজলি ভরি মেশিনটা নষ্ট হয়ে গেছে। তারপরে মেশিন একটা আনি লাগাই এই যে 8-10 দিন আগত। তা ধরে নাও আধা ঘন্টা খানেক জল বেরিয়ে তারপরে জলে বেরিয়ে না। হ্যাঁ, হ্যাঁ, তা তারপরে ওই ওই সুনীল দিয়া উনি ফটো করে নিয়ে গেল। হ্যাঁ, তারপরে ব্লক থেকে ইঞ্জিনিয়ার যাচ্ছে, পঞ্চায়েত থেকে লোক আসছে, আসি ফটো টটো করে দেখে টেকিয়ে গেছি। খালি ফটোই ওঠে? হ্যাঁ, ফটো করছে আর দেখিও গেছি, কিন্তু কাম এখনো ঠিক হয়? হ্যাঁ, কাম কমপ্লিট ঠিক হয়নি এখনো কি এখন জল কি না, না উঠি ওঠে না? আচ্ছা, স্থানীয় আরো লোকজন আছে, আপনি বলবেন কি, এই যে বন্ধ রয়েছে তার জন্য আমাদের এই আপনাদের অঞ্চলে কি কি অসুবিধা হয়? অসুবিধা হয়েছে, আমরা বিশুদ্ধ পানি খাইছি, খাওয়ার পরে একটা অভ্যাস হয়ে গেছে। মোটামুটি 4-5 বছর খাইলাম, খাওয়ার পরে হঠাৎ করে 1-1.5 মাস থেকে এলা বন্ধ হতে আমরা কলের পানি আরো খাওয়া খাই, খাওয়ার পরে তো অসুবিধা হবে ওটা। তো আপনারা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? আসছে, আসি ফটক নিচে, ওই যে উনি কইলো ফটক নিচে, ফটক মারি নিয়ে এসে জানা হয়েছে। বিকারেও আসছি, ঠিক করছে, ঠিক করার পরে পানি উঠিয়ে 5-10 মিনিট উঠছে, তারপরে আর উঠে না। ভিতরে বোর্ড আছে, সোলারের বোর্ড আছে, কারেন্টের বোর্ড আছে, দুটোই বর্তমান বিজলি পড়ি একদম নষ্ট হয়ে আছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এত কম সময়ের ভিতরে যে নষ্ট হচ্ছে জিনিসগুলো, কি মানদণ্ডের কোনো কোনো সমস্যা রয়েছে, যে উন্নত মানের হয়তো ব্যবহার করে না, বা কি কিছু এমন কোনো প্রশ্ন আছে? আমার তো ওই বিষয়ে তো কোনো জানা নাই, এলা কি দেয় সেটা গভর্নমেন্টের কথা। কি দিছে না দেয়, এলা উন্নত দিছে না অনুন্নত দিছে, অত তো আমরা জানি না ইলেকট্রনিক বস্তু। এখানে রয়েছে কোচরাজবংশী জনগোষ্ঠীর একজন ছাত্র নেতা, তিনি ধুবড়ী জেলা আক্রাসুর সভাপতি রমণীকান্ত রায়ের থেকে জানার চেষ্টা করব সমগ্র ঘটনাটা কি হচ্ছে এখানে। আজি আমরা বহুত দিন থেকে লক্ষ্য করি আছো বিভিন্ন জায়গাত, আজি অসম চৰকাৰখনে গাঁও গ্রামে, বিশেষ করে আমার হেমন্ত বিশ্ব যখন সরকার আছে চলি আছে, বিভিন্ন জায়গাত জল জীবন যখন আঁচনি আছে প্রকল্প গ্রামে গ্রামে বানিয়ে দিছে, যার জন্য গোটাই রাজ্যের আমার উপকৃত হয়েছে। আর আজিকালি আমরা দেখা পাইছো যে কাম হওয়ার পরে কিছুদিন চলার পরে বিভিন্ন জায়গাত বিভিন্ন প্রকল্প নষ্ট হয়ে আছে। সেই ক্ষেত্ৰত বিবেকীয় যিবিলাক কর্তৃপক্ষ আছে, আজি জনস্বাস্থ্য কারিগরি বিবেকত কর্মরত থাকা যিবিলাক আছে,
এইবিলাকে কি কৰে দায় সাৰাৰ নিচিনা কৰি আসি অল্প দেখি যায়, কিন্তু কাম যে কৰা খাবে ভাল করিয়া সেই ক্ষেত্রে গাফালিতি আমরা দেখা পাইছো।